7 বছরের শিশু রামিচাকে প্রথমে ধর্ষণ করার পর তাকে গলা কেটে হত্যা করে। তারপর পুলিশ আসামিকে গ্রেফতার করার পর তাকে যখন কোর্টে নেয়, আদালতে নেওয়ার পর আসামি নিজে স্বীকারোক্তি দিছে যে সে এগুলো করছে, এগুলোর সাথে সে জড়িত। তো সেই জায়গার মধ্যে মানে আইন কিভাবে বলে যে তদন্ত করতে হবে, তারপর হচ্ছে গিয়া প্রতিবেদন জমা দিতে হবে, কোর্টে যাবে, কোর্ট রায় দিবে, এগুলোর কি দরকার? আসামি পালায় যায় নাই, আসামির জড়িত আছে কি না আছে এটার কোনো ধোঁয়াশা নাই, সরাসরি ক্লিয়ার এখানে যে আসামি এগুলা করছে। তাহলে ভাই এখানে এত তদন্ত করার কি আছে? আমি কোনো বুঝি না। স্বরাষ্ট্রমন্ত্রী আইসা প্রেস কনফারেন্সে আইসা বলে ভাই আমরা মধ্যযুগে নাই, আমরা আধুনিক যুগে আছি। তার মানে কি আধুনিক যুগে মানুষ খুন করবো, সে নিজে আসামি স্বীকার করবো যে হ্যাঁ আমি খুন করছি, তারপরে তার বিরুদ্ধে উকিল দাঁড়াইবো, ওই আদালতে যাইবো, তদন্ত করব, তারপর কি 1 মাস 2 মাস 3 মাস পরে খালাস পাই যাবো, আর কোনো এটা নিয়ে কথা হইব না? তো এইগুলো কি আধুনিক যুগ? আমরা ভাই এই আধুনিক যুগের দরকার নাই। আসামি স্বীকারোক্তি দিচ্ছে, সে অপরাধী, তার অপরাধের সাজা, সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড হতে হবে। আর আপনারা তো আইন বুঝেন, আমরা তো আর আইন বুঝি না। তা আপনারা এই আইন করেন না কেন? একের পর এক ধর্ষণ হচ্ছে, শিশুদেরকে হত্যা করা হচ্ছে, নারীদেরকে ধর্ষণ করা হচ্ছে। আপনারা আইন করেন ধর্ষণকারীর সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, এক কথা শেষ। আর সেইটা মানে খুব দ্রুত সময়ে, কোনো তদন্ত ছাড়া, বিনা হিসাবে সোজা মৃত্যুদণ্ড এবং কার্যকর করতে হবে, দৃশ্যমান করতে হবে এই সাজা। যদি এরকম আইন করতে পারেন তাহলে বাংলাদেশে ধর্ষণ, মানুষ খুন এগুলো কমবে, নয়তো কমবে না। 2 দিন পরে আপনাদেরকেও খুন করবে, টেনশন করেন না।